गुड मर्निंग एवरीवान आमार नतून एकटी ब्लगे सकलके स्वागत। आज होच्छे सोमवार सकाल एखन এই 8:30 मतो बाजलो। तो सकाल बेला उठे झटपट करे काज टाज सेरे रेडी हये निয়েছি। আজকে এক জায়গায় যাবার আছে, কোথায় যাচ্ছি কেন যাচ্ছি সেটা সাসপেন্স থাক, পরে ঠিক জানাবো। পরে আমি রেজাল্ট পেয়ে যাই তারপরে জানাবো। নেগেটিভ আর পজিটিভ যেটাই হবে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এখন চলে এসেছি নিচে। ওর পাপা গিয়েছে বাইক নিতে আর ও ওই যে হেলমেটটা পরে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। তো এইটা হচ্ছে আমাদের ফ্ল্যাটের বাইরেটা। তো আমি দাঁড়িয়েছিলাম নিচে পার্কিংয়ে, ওর পাপা ব্যাক সাইডে গিয়েছে বাইক আনতে। ছেলেটা ভীষণ বদমাইশ ছেলে। দাঁড়া, তো তারপরে এই যে আমরা ফেরার পথে আমাদের কাজ টাজ কমপ্লিট হয়ে গেছে। তারপর ফিরছি ঝটপট করে, কারণ এসে আবার রান্না বান্না করে খেয়ে দিয়ে ও আবার ডিউটি বেরিয়ে যাবে, ওই জন্য একটা ভীষণ তাড়া কাজ করছিল। বাবা গিয়েছে মাছ কিনতে আর আমরা দাঁড়িয়েছিলাম সাইডে। তো বাড়ি এসে এই যে ফটাফট স্নান টান করে পুজো করে রান্না চাপিয়ে দিয়েছি, কারণ অনেকটা দেরি হয়ে গিয়েছে, প্রায় 11:30 বেজে গিয়েছে, 11:30 পৌনে 12টা। তো এই যে ঝটাফট এসে রান্না চাপিয়েছিলাম, ও বাবা আবার খেয়ে ডিউটি যাবে, অনেকটা দেরি হয়ে গেল, প্রায় 11:30 মতো বাজে এখন। তো স্নান করিয়ে দিল, আজ থেকে 11টা 11:30 কারণ এখন 12টা বাজতে চললো প্রায়। প্রচণ্ড একটা বড় সড়ো হেডেক ছিল, জানি না কী হবে। যাই হোক, ব্যাপারটা মিটমাট হোক, যেটাই হোক নেগেটিভ আর পজিটিভ, তারপর তোমাদের সাথে শেয়ার করবো। আজকের ব্লগটা দেখতে থাকো। সরি, এখন 12টা নাই, 12:30 বাজে, 12টা 40, 1টা বাজতে চললো। আমি 12টা হয়তো বাজে যাচ্ছে। ভগবান, বাবা 1:30টার মধ্যে খেয়ে যাবে। আমার এখন রান্না জাস্ট ছিলাম, কখন হবে কখন করে কি জানি। তো তারপর চলে এলাম সন্ধেবেলায়, এখন হয়তো 5:30 মতো বাজে। এখন তো ভীষণ তাড়াতাড়ি সন্ধে লেগে যায়, নভেম্বর মাসে শেষ হতে চললো, সন্ধে লাগাটা তো স্বাভাবিক। আর এখানে যেন কখন থেকে সেই 5টা থেকে বোধহয় শাঁখ বাজতে লাগে, সবার সন্ধে দেওয়া অলমোস্ট হয়ে যায়। ওই কারণে আমিও তাড়াতাড়ি দিয়ে দিই, যদিও বাইরে একটু একটু আলো থাকে তাও দিয়ে দিই। তো তারপর সন্ধে দেখিয়ে এখন কাপড় জামাগুলো ভাঁজ করছি। এই যে একটা কাজ, একবার যদি কাপড় জামাগুলোকে তুলে এনে আমি বিছানায় রেখে দিই, সেটা আমার আর তুলতে ইচ্ছা করে না। ওটা 1 দিন হলো, 2 দিন হলো, 3 দিন হলো। তো আজকে মেনলি টার্গেট নিয়েছিলাম যে কাপড় জামাগুলো ভাঁজ করতেই হবে। 2টো জামা প্যান্ট রেখে দেবো, পাপারটা আয়রন করতে হবে, আর বাকিগুলো গুছিয়ে টুছিয়ে ভরে দেবো। এখানে এখনও যেহেতু আমার আলমারি কেনা হয়নি, কারণে জামা কাপড় রাখতে ভীষণ সমস্যা হচ্ছে, কিন্তু কিছু করার নেই, এভাবে এখন চালাতে হবে কিছুদিন। তো যাই হোক, চলেও যাবে, অসুবিধা হবে না। আবার তো আমি কিছুদিন পরই বাড়ি যাচ্ছি, তো বাড়ি গিয়ে আবার হয়তো বা 15 দিন পর আসবো, তো চলে যাবে, এখন অসুবিধা হবে না। তো গোছানো আমার কমপ্লিট। দেখিগা বাবু উঠলো নাকি। ও এক দিন কী করছে, ঘুমোচ্ছে তো না প্রায় দিন, বেশিরভাগ দিন। তো এক দিন আবার ঘুমিয়ে যাচ্ছে 4:30টার দিকে, দিয়ে উঠতে যাচ্ছে না, প্রায় 6:30 7টা বাজিয়ে দিচ্ছে উঠতে। আবার রাত্রিবেলায় ঘুমোচ্ছে, তখন 1টা বাজাচ্ছে। তো আজকে কী করবে দেখি, এবার ডাকিগা। তো আজকে ভিডিওটা এটুকু। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। গুড বাই, শুভরাত্রি।